আসসালামু আলাইকুম। আমি আয়েশা আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন বিডি এন্টারটেনমেন্ট। তো কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মিশরের এক ছোট গ্রামে এক বৃদ্ধ, দরিদ্র, অসহায় কাঠুরি বাস করতেন। তার নাম ছিল মাহফুজ। সেই কাঠুরি খুব গরিব ছিলেন। তার কাছে শুধুমাত্র একটি কাঠ কাটার কুড়াল ছিল এবং তিনি খুব সৎ মানুষ ছিলেন। প্রতিদিন সকালে উঠে দরিদ্র কাঠুরি ভাঙা নৌকা নিয়ে নীল নদী পাড়ি দিয়ে জঙ্গলে যেতেন কাঠ কাটতে। তিনি অসহায় হয়েও অন্য অসহায় মানুষদের সাহায্য করতেন। কাঠুরির এই উদারতা দেখে গ্রামের অনেক মানুষ তাকে উদাসীন মনে করত। বলতো, দেখো তো, এত পরিশ্রম করেও কিছুই হচ্ছে না, গরিব মানুষ কিভাবে সফল হবে। মাহফুজ কখনো হতাশ হতেন না। প্রতিদিন সকালে কাজের আগে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন, হে আল্লাহ, তুমি যদি আমার পরিশ্রমে বরকত দাও, আমি আমার পরিবারকে ভালো রাখতে পারব এবং আমার মতো যারা দরিদ্র তাদের সাহায্য করতে পারব। কাঠুরি বিশ্বাস করতেন, পরিশ্রম এবং আল্লাহর ওপর ভরসা, এই দুটো মিলেই জীবনে বরকত আসে। একদিন গ্রামের ধনী ব্যবসায়ী হায়দার তার কাছে এলেন। তিনি দেখলেন মাহফুজ কত পরিশ্রমী, সততা ও ধৈর্যের সঙ্গে কাজ করছে। হায়দার অবাক হয়ে বললেন, আপনি এত পরিশ্রম করছেন অথচ আপনি এত গরিব। আপনার সততার পুরস্কার অবশ্যই আপনি পাওয়ার যোগ্য। এরপর হায়দার তাকে সাহায্য করলেন। ধীরে ধীরে মাহফুজের জীবন বদলে গেল। তার পরিবারের জন্য খাবার, কাপড় এবং বসতঘর সহজলভ্য হল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মাহফুজের মন। সে কখনো আল্লাহর উপর আস্থা হারায়নি। তার সততা, পরিশ্রম এবং বিশ্বাস তাকে মর্যাদা ও শান্তি এনে দিল। গ্রামের মানুষও অবাক হয়ে দেখল, যে মানুষকে তারা আগে ছোট মনে করত, সে এখন সবার প্রিয় হয়ে উঠেছে। এই গল্প আমাদের শেখায়, ধনী হওয়া সবসময় বড় নয়। আল্লাহর উপর আস্থা, ধৈর্য, পরিশ্রম এবং সততা হল সত্যিকারের সম্পদ। যারা সৎভাবে পরিশ্রম করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, তারাই জীবনে সফল হয়। সুতরাং যদি কখনো জীবন কঠিন মনে হয় বা অন্যরা আপনার চেষ্টা, ধৈর্য, পরিশ্রমকে মূল্যায়ন না করে, মনে রাখবেন, আপনার চেষ্টা, ধৈর্য, পরিশ্রম আল্লাহর কাছে অনেক মূল্যবান। তাই জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুর সাথে শেয়ার করে দিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরে ভিডিওতে।